গণেশ ঠাকুরের অজানা সব গল্প, এইসব পৌরাণিক কাহিনী শুনলে চমকে যেতে হয়। বলা হয় যে সত্যিকারের ভক্তি সহকারে উপাসনা করলে ভগবান গণেশ তার ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন এবং তাদের জীবন সুখে পূর্ণ করেন। ভগবান গণেশের সম্পর্কে এমন কিছু কাহিনী রয়েছে, এগুলো অনেকেরই অজানা। গণেশজির দুই স্ত্রী ছিলেন। ভগবান গণেশের ঋদ্ধি ও সিদ্ধি নামে দুজন স্ত্রী রয়েছেন পাশাপাশি। শুভ ও লাভ নামে দুটি পুত্র রয়েছে। অশোক সুন্দরী ছিলেন গণেশজির বোন। ধর্মীয় গ্রন্থেও বলা হয়েছে যে গণেশজিরও অশোক সুন্দরী নামে একটি বোন ছিল। প্রিয় ফুল, প্রভু গণেশ লাল রঙের ফুল পছন্দ করেন। প্রিয় বস্তু দূর্বা এবং ডাব। ভগবান গণেশ দূর্বা ঘাস পছন্দ করেন। গণেশ পূজায় ডাব ব্যবহার করা হয়। গণেশজি মোদক পছন্দ করেন। গণেশের পূজায় যতক্ষণ না তাকে মোদক নিবেদন করা হয় ততক্ষণে তার পূজা অসম্পূর্ণ থাকে, কারণ এটি তার অত্যন্ত প্রিয় ভোগ। ভগবান গণেশ শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, বৌদ্ধ ধর্মেও পূজিত হন। বৌদ্ধ ধর্মে গণেশ বিনায়ক নামে পরিচিত। তিব্বত, চীন এবং জাপানের মতো দেশে গণপতির পূজা হয় খুব আড়ম্বরে। গণপতিজির বড় কানের রহস্য হলো তিনি সবার কথা শোনেন, কিন্তু নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেন। বড় কানও ইঙ্গিত দেয় যে খারাপ জিনিস ত্যাগ করে আপনার কানে ভালো জিনিস রাখা উচিত। গণপতিজির লম্বা কান দূর থেকে আসা কষ্টগুলোকে চিনে ফেলে, যার কারণে তিনি আগাম সংকটের কথা জানতে পারেন। একটি ভাঙা দাঁত তার জ্ঞানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ভগবান গণেশের দেহের দুটি রং রয়েছে, যার মধ্যে লাল রঙকে সমৃদ্ধির প্রতীক এবং সবুজ রং শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। এ কারণে বলা হয় তার মধ্যে শক্তি ও সমৃদ্ধি রয়েছে। বেদব্যাস যখন মহাভারতের রচনা শুরু করেন তখন তিনি ভগবান গণেশকে মহাভারতের রচয়িতা হওয়ার জন্য অনুরোধ করেন। গণেশজি তার অনুরোধ মেনে নেন, কিন্তু একই সঙ্গে একটি শর্তও রাখেন। গণেশ মহর্ষিকে বলেছিলেন যে তিনি লিখতে গিয়ে এক মুহূর্ত থামবেন না। মহর্ষি তার কথা মেনে নিয়েছিলেন। গণপতি পুজোয় কেন তুলসী নিষিদ্ধ? গণেশজি বিয়ে এড়াতে তপস্যা করেছিলেন। তারপর তুলসী সেখানে এসে গণেশের তপস্যায় ব্যাঘাত ঘটাতে লাগলেন। গণেশজির তপস্যা ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ক্রুদ্ধ হয়ে তুলসীকে অভিশাপ দেন যে পরের জন্মে তুমি গাছ হয়ে যাবে এবং একজন অসুরের সঙ্গে তোমার বিয়ে হবে। এ কথা শুনে তুলসীও রেগে যান এবং তিনি গণেশজিকেও অভিশাপ দেন যে ফলটির জন্য আপনি এই তপস্যা করছেন তা হয়তো সম্পূর্ণ হবে না এবং শীঘ্রই আপনার দুটি বিয়ে হবে। তাই গণপতিজির পূজায় তুলসী দেয় না। শাস্ত্র অনুসারে গণপতিজির যেসব অঙ্গ বস্ত্র ও অলঙ্কারে আবৃত থাকে তা দেখা নিষিদ্ধ। কেউ যদি ভুলবশত এই অঙ্গগুলি দেখেন তাহলে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, এমনই কথিত আছে। পিঠ, গণপতির পিঠে দারিদ্র্য থাকে, তাই গণপতির পিঠের দিকে যাওয়া উচিত নয়। নাভি, গণপতির নাভি দেখলে মানসিক বিকার আসে, এতে মন খারাপ হয়। গলা, গণপতির গলা গলার রোগ হতে পারে, তাই গলাও দেখা উচিত নয়।